আমাদের সর্বকিছু যদি আপনাদের কাছে মনে হয় যে সত্যি, তাহলে কেন আপনারা আমাদের দশমের ভিডিও অযৌক্তিকভাবে এতদিন ঘুরে আসছেন? আমরা এই অযৌক্তিকতাকে পরিণত করতে আমরা আগামী 1 সপ্তাহ পরে কিন্তু কঠোর থেকে কঠোর কর্মবিরতি হয়ে যাব। আজকে আপনারা জানেন সারা বাংলাদেশে উপজেলা হেডকোয়ার্টারে জেলা হসপিটাল এবং জেলা প্রেস ক্লাবে একসাথে আমাদের মানববন্ধন হচ্ছে। সেখানে কেনা কারণে সত্যি ফার্মাসি, বিডিএফপি এবং মেডিকেল টেকনোলজি আজকে একসাথে মানববন্ধন হচ্ছে। আপনারা এটা বুঝে নিয়েন যে আমরা কিন্তু এখনো মানববন্ধনের মধ্যে সীমাবদ্ধ আছি, আমরা কিন্তু এখনো কর্মবিরতিতে যাই নাই। আপনারা এটুকু জেনে রাখবেন, আমরা কোভিডের সময় 18 কোটি মানুষকে কোভিডের স্যাম্পল কালেকশন করে সহযোগিতা করেছি। তখনও আমরা সহমর্মিতা দেখেছি, তখনও আমরা দেশের সেবার সাথে নিয়োজিত ছিলাম। আমরা কেন্দ্র সহ বাংলাদেশের সকল মহামারীর মধ্যে রোগ নির্ণয়ের সর্বনিষ্ঠতে স্যাম্পল কালেকশন এবং রোগ নির্ণয়ের কাজ করে থাকি। আপনারা আমাদের দাবিকে মেনে নিন, আপনারা আমাদের দাবি মেনে নিন, আপনারা আমাদের দাবি মেনে নিন। আমাদের দাবি না মানার জন্য আপনারা কতগুলো সময় দিয়েছেন, আমাদের দাবি মানার জন্য আমরা কত ভাবে আপনাদের বুঝতে পারছি যে আমাদের দাবি করছি। তাই আমাদের কাগজপত্রের কোনো ত্রুটি না থাকে, আমাদের শিক্ষাগত যোগ্যতা যদি চলে না থাকে, আমাদের পড়াশোনার মান যদি উন্নত হয়ে থাকে, দেশের বাইরে যদি আমাদের মেডিকেল টেকনোলজি অধিকার আদায় করে নিয়ে গেছে। তারা কর্মসূচি দেওয়ার কারণে দেখা যাচ্ছে একদিন বা 2 দিন স্কুলে পাঠদান ব্যাহত হয়েছে, কিন্তু আমরা কর্মসূচি ধরে সারা বাংলাদেশে হাজার হাজার অসুস্থ মানুষ বিনামূল্যে ঢলে পড়বে, যেটা আমরা কখনোই চাই না। এই জন্য আমরা চাই আমাদের ন্যায্য দাবি, আমাদের অধিকার, আমাদের প্রাণের দাবি অতি তাড়াতাড়ি এই সরকার বাস্তবায়ন করবে, নাহলে আমরা এরকম একটা